নমস্কার। আজকে ইতিহাসের ক্লাস 10-এর ইতিহাস থেকে ক্লাস 10-এর ইতিহাস থেকে 3 নম্বর চ্যাপ্টারের আমি আজকে ভাবলাম সাজেশন দেব। থার্ড চ্যাপ্টার যেটা আছে আমি এই মুহূর্তে নিয়েছি ছায়া প্রকাশনীর ইতিহাস শিক্ষক বইটি। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস 10-এর বই। এর মূল্য হচ্ছে 240 টাকা, কিন্তু এটা আগের প্রাইস, বইটা আগের অনেক। ঠিক আছে, রিসেন্টলি হয়তো দাম বাড়তে পারে। তো এখান থেকে দেখো, ইতিহাসের ধারণা প্রথম চ্যাপ্টার আছে, দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে সংস্কার ও বৈশিষ্ট্য আছে, আর তৃতীয় চ্যাপ্টার হচ্ছে প্রতিরোধ, বিদ্রোহ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ। যেই চ্যাপ্টারটার মধ্যে আমরা কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, নীল বিদ্রোহ সমস্ত বিষয়টা খুব ভালোভাবে জানতে পারি এই চ্যাপ্টারটার মাধ্যমে, এবং এটা একটা ভীষণই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার মাধ্যমিকের জন্য। তো এখান থেকে আমি বেশ কিছু সাজেশান, শুধুমাত্র এই চ্যাপ্টার থেকে বেশ কিছু সাজেশান রেডি করেছি। তো সেখান থেকে কয়েকটি প্রশ্নের উত্তর এবং প্রশ্ন আপনাদেরকে তোমাদেরকে আর কি, তোমরা নিশ্চয়ই আমার থেকে অনেক ছোট, তোমাদেরকে আমি দেখাবো আজকে যে কি এখান থেকে কোন টাইপের প্রশ্ন আসতে পারে। এবার অনেকের কাছে এই বইটা নাও থাকতে পারে, হয়তো শুধু প্লেন টেক্সট বই আছে, প্রচুর প্রশ্নের উত্তর হয়তো টেক্সট থেকে বুঝতে পারছো না বা করা যায় না। তো আমি বট প্রশ্ন দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, এর সাথে প্রশ্ন এবং উত্তর একসাথেই পেয়ে যাবে, আর আমি কিছু সাজেশান দিয়ে দিচ্ছি, সেগুলো থেকে তোমরা একেবারেই লিখে নিতে পারো ভিডিওটা পজ করে করে। হ্যাঁ, এই যে থার্ড চ্যাপ্টারের উপরে বেশ কিছু সাজেশান। তো এটা আমি ভিডিওটা একটু ঘুরিয়ে নিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এই যে এখানে আছে প্রথম প্রশ্ন, যেটা আছে ঔপনিবেশিক ভারতে আদিবাসী ও কৃষক বিদ্রোহগুলি থেকে সংক্ষিপ্ত পরিচয় দাও। ঔপনিবেশিক ভারতে আদিবাসী ও কৃষক বিদ্রোহগুলি, সমস্ত বিদ্রোহগুলি সম্পর্কে লিখতে হবে এখানে। তো এটার হচ্ছে কোয়েশ্চেনের মার্কস হচ্ছে 8, এবং এটা 8 অথবা শর্ট প্রশ্ন হিসাবেও আসতে পারে। তো এটা 8-এর এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এইখানে। স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা তোমরা লিখে নিতে পারো। ঔপনিবেশিক ভারতে আদিবাসী ও কৃষক বিদ্রোহগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। এখানে ভালো সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, সন্দীপ বিদ্রোহ, বারাণসী বিদ্রোহ, এতগুলো না দিলেও চলবে। ঠিক আছে, বেশ কয়েকটা ইম্পর্টেন্স যেগুলো আছে, যেমন বলছি এই যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, তারপরে হচ্ছে রংপুর বিদ্রোহ, পলিগার বিদ্রোহ, পাইক বিদ্রোহ, এখান থেকে ফরাজি আন্দোলন, তারপরে হচ্ছে পাগলপন্থী বিদ্রোহ, এটা হচ্ছে ওয়াহাবি আন্দোলন বা বারাসাত বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, এই যে নীল বিদ্রোহ, এই বেশ কয়েকটি বিদ্রোহ হচ্ছে ইম্পর্টেন্ট আছে। মুন্ডা বিদ্রোহ, মোপলা বিদ্রোহ, আর উপসংহারটা এই। তো তোমরা ভিডিও পজ করে করে কিন্তু অ্যান্সারগুলো লিখে নিতে পারো, অথবা তোমরা স্ক্রিনশট নিয়েও পড়তে পারো। তো পরের প্রশ্নটা হচ্ছে এখানে আছে, নীল বিদ্রোহের গুরুত্ব কী ছিল? নীল বিদ্রোহের গুরুত্ব কী ছিল? এই যে ছায়া প্রকাশনীর এই বইটা হচ্ছে পেজ নম্বর 158, অ্যান্সার এখানে পেয়ে যাবে তোমরা, যে নীল বিদ্রোহের গুরুত্ব কী ছিল। গুরুত্বটা এখানে লেখা আছে। স্বতঃস্ফূর্ত গণবিদ্রোহ, শিক্ষিত সম্প্রদায়ের নজর, রাজনৈতিক চেতনা, হিন্দু মুসলিম ঐক্য, গান্ধীজির আন্দোলনের অগ্রদূত, এখানে হচ্ছে জাতীয়তাবোধ, নীল কমিশন গঠন, সমস্ত বিষয়টা সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, পরের সাজেশান দিয়েছি যে মুন্ডা বিদ্রোহের কারণ, ফলাফল, সাঁওতাল বিদ্রোহের কারণ, নীল বিদ্রোহ কেন ঘটেছিল এবং বৈশিষ্ট্য, বিদ্রোহ ও অভ্যুত্থান ও বিপ্লব বলতে কী বোঝো। আগেরবারে মাধ্যমিকে বিপ্লবটা এসে গেছে, 2 নম্বর কোয়েশ্চেনে। এবারে বিদ্রোহ অভ্যুত্থানটা খুব ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, রংপুর বিদ্রোহ সম্পর্কে কি জানো? সাঁওতাল বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। চুয়ার বিদ্রোহের প্রথম পর্ব, দ্বিতীয় পর্বে উদাহরণ দাও। এটা অতটাও ইম্পর্টেন্ট নয়, কিন্তু তবুও আমি রেখেছি, শর্ট কোয়েশ্চেন হিসেবেও আসতে পারে। আচ্ছা, টিকা, ফরাজি আন্দোলন। ঠিক আছে, তারপরে হচ্ছে কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করে। এটাও খুব একটা হয়তো ইম্পর্টেন্ট নেই, কিন্তু 4-এর জন্য বা 2-এর জন্য ইম্পর্টেন্ট হলেও হতে পারে।
সন্ন্যাসী ফকির বিদ্রোহ কি কৃষক বিদ্রোহ ছিল? এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। ওয়াহাবি ফরাজি আন্দোলনের মধ্যে পার্থক্য কি? ইম্পর্টেন্ট আছে। কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ আর নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা কী ছিল? মানে এগুলোর মানে টিকা হিসাবে লিখবে ওয়াহাবি ফরাজি কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। আর নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা কী ছিল? এটা ইম্পর্টেন্ট আছে। আর নীল বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের কী ভূমিকা ছিল? তিতুমির বারাসাত বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। আচ্ছা, ভিল বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো। এটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, কেউ চাইলে এটা স্কিপ করতে পারো। বাংলায় ওয়াহাবি আন্দোলনের বিবরণ দাও। এটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, তারিকাই মোহাম্মদিয়া, এখানে বানানটা একটু ভুল আছে। আচ্ছা, পাগলপন্থী বিদ্রোহটা অতটা ইম্পর্টেন্ট নয়। পাবনার কৃষক বিদ্রোহ, ব্যাস। আর সমস্ত বিদ্রোহগুলি থেকে কিন্তু আমি বলেছি প্রকৃতি অর্থাৎ চরিত্র, কারণ, গুরুত্ব বা ফলাফল আর বৈশিষ্ট্য, এই সমস্ত পয়েন্টগুলি ভালো করে পড়তে হবে, কারণ সমস্ত বিষয় তাহলে উত্তর করা যাবে। কেউ হয়তো সাঁওতাল বিদ্রোহের কারণ করেছে, সেখানে দেওয়া গেল যে সাঁওতাল বিদ্রোহের বিস্তার, বৈশিষ্ট্য কী ছিল বা ফলাফল কী ছিল, সেক্ষেত্রে লিখতে পারবে না। আর বানিয়ে গুছিয়ে ইতিহাস লিখে নাম্বার পাওয়া যায় না। ইতিহাসে কারেক্ট অ্যান্সারটা লিখলে ভালো নাম্বার পাওয়া যায়। আর যেখানে চরিত্র বিশ্লেষণ করতে বলা হয়, যে কোনো বিদ্রোহে চরিত্র বিশ্লেষণ করো, যেমন ধরো আগেরবারে এসেছিল মহাবিদ্রোহে চরিত্র বিশ্লেষণ করো, সেখানে যদি আমরা মহাবিদ্রোহের গুরুত্ব লিখি হবে না, কিন্তু নাম্বার দেওয়া একদমই উচিত না। মহাবিদ্রোহে চরিত্র চাওয়া হয়েছে মানে যে কোন ঐতিহাসিক মহাবিদ্রোহ সম্পর্কে কি কি মতামত রেখেছেন, কোন ঐতিহাসিক এই মহাবিদ্রোহকে কি কি, কেউ বলেছেন স্বাধীনতা যুদ্ধ, কেউ বলেছে প্রথম স্বাধীনতা যুদ্ধ, ঠিক আছে, এই কেউ বলেছে ইংরেজদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ মহাবিদ্রোহ। তো এই সংক্রান্ত যে কে কি বলেছেন, এই কোন ঐতিহাসিক কোন গবেষক কি বলেছেন, এটা হচ্ছে সেই। তবে লাস্ট যে প্রশ্নের উত্তর দেখালাম সেটা হচ্ছে নীল বিদ্রোহের গুরুত্ব কী ছিল। তো পরের প্রশ্ন হচ্ছে মুন্ডা বিদ্রোহের কারণ ও ফলাফল কী ছিল। এটা হচ্ছে 8 মার্কসের, যেখানে +8 +8 করা আছে, এগুলো জানবে যে 8 নম্বরের, আর যেগুলো +4 করা আছে এগুলো জানবে যে 4 নম্বরের। তো 2 নম্বরের আমি কোনো সাজেশান সেভাবে দিইনি, 2 নম্বরেরও বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো আমি বলে দেবো। তো মুন্ডা বিদ্রোহের কারণ ফলাফল, এটা হচ্ছে পেজ নম্বর 156, 6 নম্বর কোয়েশ্চেন। এই যে আমি একটু ফাস্ট করছি কারণ প্রচুর প্রশ্ন আছে, তো প্রচুর প্রশ্ন উত্তর আছে, তোমরা একটু ভিডিও স্লো করে অথবা পজ করে করে অ্যান্সারগুলো নিয়ে নিতে পারো। এই বইটা তোমরা কিন্তু ভালোভাবে পড়বে, খুব সুন্দর করে এখানে গুছিয়ে উত্তরগুলো লেখা আছে। ভিডিওটাকে একটু স্লো করে তোমরা দেখে নেবে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ কি? 54 পেজে 4 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, এই যে সাঁওতাল বিদ্রোহের কারণ, এখানে একটু উত্তরগুলো একটু বড় বড় আছে, টেক্সট বই থেকেও কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে। এই মুহূর্তে আমার কাছে টেক্সট বইটা নেই। ঠিক আছে, সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে এখানে সমস্তটাই দেওয়া আছে। এই যে পরের প্রশ্ন ছিল সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব ফলাফল। হ্যাঁ, গুরুত্ব ফলাফল, এটাও 8 মার্কসের জন্য। এই যে আচ্ছা, নীল বিদ্রোহ কেন ঘটেছিল, এই বিদ্রোহের বৈশিষ্ট্য আলোচনা করো। এই যে এখান থেকে অ্যান্সারটা পেয়ে যাবে। নীল বিদ্রোহ কেন ঘটেছিল, এই বিদ্রোহের বৈশিষ্ট্য আলোচনা করো। ছবি তোমরা তুলে নিতে পারো। সময় থাকলে এই অ্যান্সারগুলো প্রত্যেকটাই আমি পড়ে পড়ে বুঝিয়ে দিতাম, কিন্তু
এখন অতটা সময় নেই, প্রচুর পড়ানোর চাপ থাকে, তো তাই হয়ে ওঠে না। এখানে দেখো আরেকটা পরের প্রশ্ন আছে, বিদ্রোহ, অভ্যুত্থান আর বিপ্লব বলতে কি বোঝো? পুরোটা আছে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে রংপুর বিদ্রোহ সম্পর্কে কি জানো? এটা হচ্ছে 4-এর 131 পেজের কোয়েশ্চেন নম্বর 9। এই যে রংপুর বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহের চরিত্র, যদিও এটা প্রয়োজন নেই, তবু আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। এই যে সাঁওতাল বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। ঠিক আছে। আচ্ছা, 12 দাগের প্রশ্ন হচ্ছে চুয়ার বিদ্রোহের প্রথম পর্ব দ্বিতীয় পর্বের উদাহরণ দাও। পেজ নম্বর 132। এই যে চুয়ার বিদ্রোহের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, এখান থেকে হচ্ছে দ্বিতীয় পর্ব। ভিডিও অনেক ফাস্ট করছি কারণ প্রচুর অ্যান্সারগুলো দেওয়ার আছে, ভাবলাম একটা ভিডিওর মধ্যেই দিয়ে দিই, তো সেই জন্য আমি ভিডিওটা অনেক ফাস্ট করেছি, তোমরা একটু স্লো করে দেখে নেবে। আচ্ছা, টিকা লেখো ফরাজি আন্দোলন। এই যে এখানে দেখো ফরাজি আন্দোলন। ঠিক আছে, ফরাজি আন্দোলন। ঠিক তার পরের যে প্রশ্নটা আছে, কি উপনিবেশে ঔপনিবেশিক সরকার অনলাইন প্রণয়ন করে? এটার উত্তর হচ্ছে এই যে, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অনলাইন প্রণয়ন করে। একদম ছোট্ট উত্তর, লিখে নিতে পারো। ঠিক তার পরের প্রশ্নটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহকে কি কৃষক বিদ্রোহ বলা যায়? ঠিক আছে, 15 দাগের প্রশ্নটা, এটার অ্যান্সার হচ্ছে এই। পরের প্রশ্নটা হচ্ছে ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের মধ্যে পার্থক্য কি? 16 দাগের প্রশ্ন। এই যে এখানে আছে ওয়াহাবি ফরাজি আন্দোলনের মধ্যে পার্থক্য। আর একবার দেখিয়ে দিচ্ছি ওয়াহাবি ফরাজি আন্দোলনের মধ্যে পার্থক্য। স্ক্রিনশট নিয়ে নিয়ে কিন্তু তোমরা লিখে নিতে পারো বিষয়টা। আচ্ছা, তারও পরে প্রশ্ন হচ্ছে কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। ঠিক আছে, টিকা। এই যে কোল বিদ্রোহ টিকা, এখান থেকে লিখতে পারো, স্ক্রিনশট নিয়ে নাও ঝপঝপ করে। আর হচ্ছে মুন্ডা বিদ্রোহ। ঠিক আছে। আচ্ছা, মুন্ডা বিদ্রোহে, এই নীল বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের কি ভূমিকা ছিল? একটা প্রশ্ন এখান থেকে আমি দিলাম না, সেটা হচ্ছে নীল বিদ্রোহে সংবাদপত্রের কি ভূমিকা ছিল। এটা ইম্পর্টেন্ট আছে, কিন্তু এটা আমার কাছে এই মুহূর্তে অ্যান্সারটা রেডি নেই, আমি রেডি করে নিয়ে এইটা স্পেশালি একটা অ্যান্সার আমি তোমাদেরকে দিয়ে দেবো। এই যে নীল বিদ্রোহে মধ্যবিত্ত সম্প্রদায়ের কি ভূমিকা ছিল? সীমাবদ্ধতা। 20 দাগের প্রশ্নটা হচ্ছে তিতুমিরের বারাসাত বিদ্রোহের বিবরণ দাও। এই যে এখান থেকে তিতুমিরের বারাসাত বিদ্রোহ। আচ্ছা, বাংলায় ওয়াহাবি আন্দোলনের বিবরণ দাও। 143-এর 39 নম্বর কোয়েশ্চেন। এই যে বাংলায় ওয়াহাবি আন্দোলনের বিবরণ। এখান থেকে
আচ্ছা, তারিকাই মোহাম্মদিয়া 146 পেজে 47 নম্বর কোয়েশ্চেন। এই যে আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে পাবনার কৃষক বিদ্রোহ টিকা লেখো। 150 পেজে 56 নম্বর। বিদ্রোহের কারণ, বিদ্রোহের সূচনা, এখানে দেখুন বিদ্রোহের প্রসার, নেতৃত্ব, বিদ্রোহের অবসান। ব্যাস, ব্যাস এইটুকুই সাজেশান থাকলো। এইগুলোই রেডি করলে কিন্তু এই 3rd চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আর পড়তে হবে না। তো শর্ট প্রশ্ন কয়েকটা ছবি আমি জাস্ট দিয়ে দিচ্ছি, সেগুলো আর আমি মুখে বলছি না, মানে কোশ্চেনগুলো মুখে বলছি যে কি কি প্রশ্ন আছে, মানে প্রচুর প্রশ্ন আছে। এই যেমন কেনারাম বেচারাম কি, এই যে এখান থেকে তোমরা ছবি নিয়ে নিতে পারো শর্ট প্রশ্নের। এই যে প্রতিটা পেজে আমি যাচ্ছি, আমি ছবি দিয়ে দিচ্ছি। এই যে দূর থেকে দেখাই, একটু ছবি নিতে সুবিধা হবে। প্রচুর শর্ট প্রশ্ন আছে, যদি সময় পাই তো একদিন শর্ট প্রশ্ন নিয়েও আলোচনা করব। তো তোমরা ভিডিও কিন্তু একদম স্লো করে লাস্টের দিকে এই কোশ্চেনগুলো দেখে নিতে পারো। তো ব্যাস, আজকের জন্য এই পর্যন্তই থাকলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর কি সংক্রান্ত ভিডিও চাইছো, কেমন চাই, আমাকে অবশ্যই লিখে কমেন্ট করবে। আমি চেষ্টা করব সেগুলোর আনসার করার, আর তোমাদের যাতে পড়ার সুবিধা হয় সেরকম ব্যবস্থা করার। তো থ্যাংকস ফর ওয়াচিং। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই টাইপের ভিডিওগুলো পাওয়ার জন্য।